Hello everyone, welcome to Core Manufacturing ERP. আমরা এখন আগামী একটা সেশন আমরা কোর ইআরপির উপরে ওভারভিউ করব। সুতরাং আমি প্রথমে যাচ্ছি কোর ইআরপি একটি ওয়েব বেসড সলিউশন। সুতরাং কোর ইআরপি নিয়ে কাজ করতে গেলে আপনাকে প্রথমে ওয়েব ব্রাউজারে যেতে হবে এবং একটা পার্টিকুলার অ্যাড্রেসে যেতে হবে যে অ্যাড্রেসে এই সফটওয়্যারটা পাওয়া যায়। আমরা এখানে এটা লোকাল এরিয়া নেটওয়ার্কে লোকাল আইপিতেও পাওয়া যাবে, আবার এটা রিয়াল আইপিতেও পাওয়া যাবে। আমরা এই মুহূর্তে রিয়াল আইপি থেকে অ্যাক্সেস করছি। এইখানে রিয়াল আইপি একটা অ্যাড্রেস দেওয়া আছে। এই অ্যাড্রেসটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি একটা ব্রাউজারে যেয়ে এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করলে আপনি সহজেই কোর ইআরপি লগ ইন পেজে চলে যাবেন। সো আমরা কোর ইআরপি লগ ইন পেজে চলে আসলাম। তারপরে এখানে আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা কোর ইআরপির হোম পেজে চলে আসলাম। আমরা উপরে দেখতে পাচ্ছি ইউজারের নাম হ্যালো শাহাদাত। এখানে শাহাদাত ইউজার দিয়ে আমরা লগ ইন করেছি, এখানে নামটা দেখাচ্ছে। এখানে লগ অফ করতে হলে আমাকে এখানে ক্লিক করতে হবে। আমরা বাম দিকে দেখতে পাচ্ছি অনেকগুলো আইকন আছে। এখানে তিনটা ভার্টিক্যাল বার আছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এই মেনুটা ডিটেল দেখতে পাচ্ছি। আমাদের এখানে অনেকগুলো মেনু আমরা দেখতে পাচ্ছি, 13টা মেনু আছে আমাদের। অর্থাৎ এই মেনুগুলো আমাদের এক একটা মডিউল, অ্যাকাউন্টস মডিউল, কমার্শিয়াল মডিউল, প্রকিউরমেন্ট মডিউল, স্টোর আরএম মডিউল, প্রোডাকশন মডিউল, কস্টিং মডিউল, স্টোর এফজি মডিউল, স্টোর ডিপো মডিউল, সেলস মডিউল, পেরোল মডিউল, ফিক্সড অ্যাসেট মডিউল, ডাটা অ্যাডমিন মডিউল এবং সবশেষ সিস্টেম অ্যাডমিন মডিউল। তো আমরা এইভাবে প্রত্যেকটা মডিউলে আবার যদি ক্লিক করি আমরা দেখতে পাবো এর ভিতরে মেনু এবং একাধিক সাব মেনু আছে। যেমন ভাউচারে ক্লিক করলাম, তারপরে প্রত্যেকটা মডিউলে আবার আলাদা আলাদা রিপোর্টের একটা করে ড্যাশবোর্ড আছে। তো এটা একটা অনলাইন সফটওয়্যার। এটা যে কোনো জায়গা থেকে যেখানে অনলাইন থাকবে, আপনার ল্যাপটপে কম্পিউটারে ইন্টারনেট থাকলে আপনি ব্রাউজারের মাধ্যমে এই সফটওয়্যারে অ্যাক্সেস করতে পারবেন। এটা মাল্টি ইউজার সিস্টেম। একাধারে একাধিক ইউজার সেম টাইমে সেম মডিউল সেম এন্ট্রি ফর্ম নিয়ে কাজ করতে পারবে। এটা একটা মাল্টি ইউজার সিস্টেম। আবার এখানে অ্যাক্সেস কন্ট্রোল আছে, অর্থাৎ ইউজারদের রোলকে ডিফাইন করা আছে। ইউজারের রোল আমরা এখানে তিনভাবে ডিফাইন করেছি, যেমন ইউজার, অপারেটর। আচ্ছা, আমি একটা ওয়ার্ড ফাইল খুলে নেই। ওকে, জাস্ট আমাদের সফটওয়্যারে টাইপস অফ ইউজার আমরা একটু দেখে নিই। অ্যাডমিন ইউজার, অপারেটর অ্যান্ড ভিউয়ার, এবং আরও একটা টাইপ আছে সেটা হচ্ছে অ্যাপ্রুভার। অর্থাৎ যে অ্যাডমিন সে ইউজার যে কোনো একটা এন্ট্রি, যে অ্যাডমিন যে কোনো একটা এন্ট্রি আপডেট ডিলিট করতে পারে, সেভ তো করতে পারবেই। আবার যে অপারেটর, যে ইউজারকে অপারেটর স্ট্যাটাস দেওয়া আছে সেই অপারেটর শুধুমাত্র যে কোনো এন্ট্রি করতে পারবে, সে কোনো
এন্ট্রিকে আপডেট বা ডিলিট করতে পারবে না। আবার ভিউয়ার যদি আমরা দেখি, ভিউয়ার অপশন, ভিউয়ার কোনো ইউজারকে যদি আমরা ভিউয়ার স্ট্যাটাস দিয়ে রাখি, তাহলে সেই ভিউয়ার কোনো এন্ট্রি করতে পারবে না, সে শুধুমাত্র কিছু রিপোর্ট দেখতে পারবে। আর যারা অ্যাপ্রুভার থাকবে, কিছু কিছু স্পেশাল এন্ট্রি থাকে যেগুলোকে অ্যাপ্রুভাল করতে হয়, সেই এন্ট্রিগুলোর অ্যাপ্রুভাল তারা দিতে পারবে, এটা তাদের রোল হিসেবে থাকবে। এছাড়া এই সফটওয়্যারে এবার আমরা দেখি এখানে আরো কিছু অপশন আছে, যেমন এন্ট্রি লক ফিচার আছে। অর্থাৎ কোনো একটা আহ, আমরা চাই যে অ্যাকাউন্টস মডিউলের ভাউচার থেকে, যেমন ভাউচারে গেলাম, পেমেন্ট ভাউচারে গেলাম, আমরা পেমেন্ট ভাউচার নিয়ে পরে ডিটেল আলাপ করব। তো আমরা চাই যে এখানে এখানে যে এন্ট্রিগুলো আছে, এইখানে এখন চলছে যেহেতু এটা অক্টোবর মাস, নভেম্বর মাস, আমরা আমরা যদি মনে করি যে অক্টোবর পর্যন্ত আমাদের সব হিসাব নিকাশ কমপ্লিট হয়ে গেছে এবং সব এন্ট্রি ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা একটা লক সিস্টেম দিতে পারি, যাতে করে কোনো কেউই যাতে অক্টোবর এবং অক্টোবরের আগের কোনো ধরনের এন্ট্রি, পেমেন্ট ভাউচার লক আপডেট বা ডিলিট বা সেভ করতে না পারে। সেক্ষেত্রে আমাদেরকে কোথায় যেতে হবে? সেই ক্ষেত্রে আমাদেরকে যেতে হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে যেতে হবে ডাটা অ্যাডমিন মডিউলে। ডাটা অ্যাডমিন মডিউলের সেটিংস থেকে আমরা স্ক্রিন এন্ট্রি লক, এই ফিচারটা এখান থেকে যদি আমরা দেখি, অর্থাৎ আহ, কোন মডিউলের কোন এন্ট্রি ফর্মটা এফজি রিসিভ আর এফজি স্টক অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমরা এখানে যে ডেটটা দিয়ে দিব, সেই ডেটটা আপডেট হয়ে যাবে এবং ওই ডেট পর্যন্ত, ওই ডেটের আগ পর্যন্ত এবং ওই ডেট থেকে ওই ডেটের আগ পর্যন্ত কোনো এন্ট্রি আপডেট বা ডিলিট করা যাবে না। সো এখন আমরা আহ, আরো আমরা একটা ওভারভিউ নিয়ে নিই আমাদের মডিউলগুলো সম্পর্কে। আমরা প্রত্যেকটা মডিউল একটু খুলে খুলে দেখি কোন মডিউলের কি কাজ। জেনারেলি প্রথমে আমরা দেখি অ্যাকাউন্টস মডিউল। অ্যাকাউন্টস মডিউলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে চারটা মেনু আছে: সেটিংস, এলসি অ্যাকাউন্টস, ভাউচার্স এবং রিপোর্ট। অর্থাৎ সেটিংসে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ এখানে করতে হয়, যেমন ভেহিকল ইনফরমেশন। ভেহিকলটা আমাদের একটা সাবলেজার এবং এই সাবলেজারটাকে জিএল এর সাথে কনফিগার করতে হয়, তার জন্য অ্যাড সাবলেজার টু জিএল এই অপশনে যেতে হয়। জিএল অ্যাকাউন্ট কনফিগারেশন, আমাদের অনেকগুলো, এই সফটওয়্যার অনেকগুলো জিএল অ্যাকাউন্ট আছে যার সাবসিডি লেজার আছে। সো সুতরাং সেই জিএল অ্যাকাউন্টগুলো আমাদেরকে সফটওয়্যারে চিনিয়ে দিতে হয়। আহ, তারপরে আছে হচ্ছে আমাদের এলসি অ্যাকাউন্টস। এলসি রিলেটেড যে কোনো কাজ করার জন্য আমরা এলসি অ্যাকাউন্টসে যাব, এবং ভাউচার্স বা জেনারেল অ্যাকাউন্টসে কাজ করার জন্য যে কোনো ধরনের পেমেন্ট, রিসিভ, জার্নাল ভাউচার, কাস্টমারের থেকে টাকা নেওয়া দেওয়া, সাপ্লায়ারকে পেমেন্ট করা, মানি রিকুইজিশন ভাউচার, সবগুলোর জন্য আমরা এখানে যেতে পারি।